আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্স। মায়াজ লাভার্সে আপনাদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো এই যে আমরা এখন কোথায় আছি সেটা তো আমি কালকে রাতে আপনাদের বলেইছি। আমি হঠাৎ করে চলে এসেছি আমার বাবার বাসায়। আর এই যে আমি মায়াজ, আর এই যে আমার কালকের বাংরু ভূত আর কৃষ পিছনে, আর ওই যে পিছনে শুয়ে আছে আমার বর, আমার একমাত্র বর, যে কিনা আজকে খুবই অসুস্থ। মানে ওই মাঝখানে হচ্ছে দিনাজপুরে যায় খুব গরম পড়ছিল, সেই গরমে ও নিজেকে সামলায় রাখতে পারেনি, ঠান্ডা পানি খাইয়ে ফেলছে অতিরিক্ত। আর ঠান্ডা পানি খাওয়ার কারণে গলা বসে গেছে, আর গলা বসে যাওয়ার কারণে কাশি এমনকি জ্বর পর্যন্ত চলে আসছে। তাই আবার কালকে তো হচ্ছে 27শে রমজান ছিল, রাত জাগা। তো সে 27শে রমজান জাগছে, সারা রাত জাগছে। তাই একটু শরীরটা একটু দুর্বল আর অসুস্থ যেহেতু, তাই খারাপ লাগতেছে, তাই শুয়ে রেস্ট নিচ্ছে। আর এই যে আমরা এখন একটু বের হব, কারণ আমরা একটু যাব আমাদের জমি বাড়িতে। আমার বাবা যে জমি বাড়িতে করলা, মিষ্টি কুমড়া, পানি কুমড়া, মরিচ সব কিছু লাগাইছে, সেটা দেখতে যাব। তাই ভাবলাম যে ব্লগটা শুরু করে দেই, আপনাদের সাথে একটু শেয়ারও করি। তো চলুন আমরা ঘুরে আসি আমাদের জমি বাড়ি থেকে। বাবা মায়াজ বলো সবাইকে, এদিকে দেখো, বাবা আমার হাতটা লাগে গেলো। মায়াজ বাবা, এই যে বলো যে চলেন ঘুরে আসি, দেখা হচ্ছে। হ্যাঁ চলেন। তো এই যে আমরা বাড়ি থেকে বের হয়েছি, এখন আমরা হাঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে আমার পিছনে আমার ভাইরাও আমার পিছ যাচ্ছে। তো চলুন দেখা হচ্ছে জমি বাড়িতে গিয়ে। আব্বু তুমি কি ভয় পাচ্ছ তোমার মামাকে দেখে? তো এই যে আমরা এখন হাঁটে হেঁটে যাচ্ছি, আমাদের বাসা থেকে বেশি দূর না, কাছেই আমাদের জমি বাড়ি। তো সেখানেই যাব, যা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমাদের জমি বাড়ি আপনাদের সাথে দেখিয়ে নিই। আমার মায়ের কিন্তু ভয় পায় না, দেখেই বুঝতে পারছেন। মাস্ক পরে মামার কোলেও দিব্যি আছে, মামার দিকে বারবার তাকাচ্ছে, মাস্কটাতে হাত দিতে যাচ্ছে। অনেক ছোট বাচ্চা থাকে যে অল্পতেই ভয় পেয়ে যায়, কিন্তু আমার মায়ের সেরকম কোনো ভয় পাওয়া যাচ্ছে না। দেখেন আমার বাংরু ভূতকে। এই যে আমাদের সাথে আমার আব্বুও যাচ্ছে, আব্বুর সাথেই যাব। আসলে বাসায় আসছি থেকে আম্মু আব্বু দুজনেই বলতেছে যে কখন যাব জমি বাড়িতে, কখন যাব, দেখেও আসতেছি না। তাই ভাবলাম যে যাই, সময় সুযোগ করে এখনই দেখে আসি। আমাদের গ্রামের রাস্তা, আমাদের জমি বাড়ি যাওয়ার রাস্তা। তো এখন আমরা হাঁটে হাঁটে যাচ্ছি, আর একটু সময় লাগবে। মরিচের দাম কি একদমই কমে গেছে? 400 টাকা? হায় রে মন, 200 টাকা তোলা নেয়। প্রথম যখন আব্বু মরিচ লাগাইছিল তখনকার দাম ভালোই ছিল, ভাবছিল যে মরিচ লাগায় তো সেরকম দাম পাবে, কিন্তু এখন দিনে দিনে আস্তে আস্তে দাম কমে আসতেছে। কিন্তু গাছে কিন্তু মরিচ বলে সেই উঠছে, একটা গাছের মরিচ দিয়ে বলে 4-5 দিন খাওয়া যাবে। তো চলুন আপনাদের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তোমরা না উল্টো পড়বে, তুই সামনে যা। কেন এখন হাফসে গেছিস? এখন হাফসে গেছিস? থাক নিতে পারবো না আব্বু, থাক ও নিয়ে যাক, তুমি যাও আগাও। মায়াজ বাবা কোথায় যাচ্ছে রে? হ্যাঁ কোথায় যাচ্ছ? হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ যে আসলাম যদি একটু দেখে যাই, আশাই হয় না। কি হলো? ওয়ালাইকুম সালাম। কি লাভ? কি কয় এনার বাসাও তো এখানে না বাবা, আস্তে আস্তে যাইস। তো এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের জমিটা একটু হালকা জাংলি দেওয়া,
করলা বাড়িতে জাংড়ি দিছে সেরকম। আসলে এই জমি বাড়িটাকে বলা হয় দোলাবাড়ি, আমাদের গ্রাম্য ভাষায় বলে দোলাবাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির নাম আমাদের দোলাবাড়ি, মানে বাড়ির কাছাকাছি তো এই জন্য বাড়ির নাম দোলাবাড়ি বলে। আর আমাদের আরও জমি আছে যেটা হচ্ছে ওই পাশে মানে নালার ওই পাশে, কিন্তু যেহেতু বাড়ি থেকে এটা কাছাকাছি হয় তাই আমাদের বেশিরভাগ সবজি টবজি আবাদ, আলু আবাদ বলে, ধান আবাদ বলেন, সব হচ্ছে এখানেই করা হয়, যাতে আব্বু আম্মু খুব সহজে আসে একটু দেখাশোনা করতে পারে। আজান দিয়ে দিল, আসরের নামাজ পড়া আছে, আবার এখান থেকে যে আবার আসরের নামাজ পড়তে হবে। আব্বু এখান থেকে মসজিদে যে নামাজ পড়বে। যেহেতু খুব অল্প সময়ের জন্য আমাদের আসা হয়, দেখা যায় যে 1 দিন বা 2 দিনের জন্য, তো এই বাসায় আসলে আর মনে হয় না যে বাসা থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করি, খালি মনে হয় যে একটু রেস্ট নেই। কারণ আমি তো বলেইছি যে আমি জব করি, জবের ক্ষেত্রে দেখা যায় যে চাকরি করে আবার সংসার সামলানো, আবার যদি কখনো বাসায় আসা হয়, একমাত্র বাবার বাড়িতে আসলেই তো মেয়েরা একটু আরামসে থাকে, কোনো কাজকর্ম নাই, কিছু নাই, একটু আরামে বসে টেসে থাকে। এই জন্য আমারও মনে হয় যে আসছি যেহেতু একটু রেস্ট নেই, কোথাও আর যাওয়া, কোথাও মানে গিয়ে টাইম লসটা না করি। তা আম্মু আব্বু যেহেতু কালকে থেকেই বলতেছে যে তোমরা যাচ্ছ না কেন, একটু যায় ঘুরে আসো, করলাবাড়ি মরিচবাড়ি দেখে আসো। তা আমার বর তো অসুস্থ, আপনাদের বললামই, ও আসতে পারলো না, তাই আমিই আসলাম, আমি মায়াজবাবুকে নিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের জমি বাড়ি, আমি দেখাচ্ছি পুরো ভিউটা আপনাদের। এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, হয়তো বা এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমি তাও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। দেখুন, এটা হচ্ছে আমাদের নিচে হচ্ছে মরিচ গাছ, নিচে মরিচ গাছ লাগাইছে, কি ঘনভাবে মরিচ গাছগুলো হয়েছে। আর তার সাথে সাথে মাঝখানে একটু একটু করে করলা গাছ উঠাই দিছে করলা ধরার জন্যে। তো আমাদের করলাও ধরছে মাশাল্লাহ, অনেক সুন্দর করলা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে করলা গাছ আর মরিচ তো মাশাল্লাহ, দেখেই মনে হচ্ছে চোখ শান্তি, মন শান্তি, সব শান্তি। বাও, আবার হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, সব গাছই এখানে গাছছে, চাল কুমড়া গাছছে, শশার গাছও নাকি গাছছে। শশার গাছ আমি এখনও দেখি নাই, শশার গাছ নাকি জাংলি ছোঁয়ার জন্য এরকম বড় বড় হয়েছে, জাংলি দিবে। তো এসব জমি বাড়ি আমার বাবা কি করে, হ্যাঁ, গ্রামের লোকজনদের দিয়ে কাজ করায় নেয়। সেখানে আমার দেখা যায় যে গ্রামের যে চাচারা থাকে, ভাইরা থাকে, ওরাই হেল্প করে দেয়। কারণ আব্বু তো এইসব জমি খালি জাস্ট দেখাশোনা করে নেয়, কিন্তু কাজকর্ম তো সেরকম করতে পারে না। তাই জমি বাড়ি সকল ওষুধপাতি দেওয়ার জন্য আব্বুকে সহযোগিতা করে আমার গ্রামের চাচারা। আমার আব্বুর যেমন চাচাতো ভাই, ফুফাতো ভাই আছে, ওরাই হেল্প করে দেয়। আমি দেখাই দিই, ওই যে জমি বাড়িতে ওষুধ দিচ্ছে, ওটা আমার আব্বুর হচ্ছে ফুফাতো ভাই। সকল প্রকার কাজে আব্বু, ফুফাতো ভাই আব্বুকে হেল্প করে দেয়। আর এই যে এই পর্যন্ত দেখাইলাম, এখান থেকে তো জাংলি দেওয়া, আর এই পাশে কিন্তু মরিচ বাড়িতে এগুলোতে এখনো জাংলি দেওয়া হয়নি। আর এখানে পড়বি কি ভালো ভিডিও খুলনে। এই যে বাবা কোথায় আসছে রে, কোথায় আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মায়াজ মায়াজ হাসি দিছে। ওটা কিসে ওষুধ দিচ্ছে? ধান বাড়িতে। ও মানে এই পাশ পর্যন্ত মরিচ লাগাইছো আর ওই পাশে ধান লাগাইছো, সেখানে ধান বাড়িতে ওষুধ দিচ্ছে। হ্যাঁ যাচ্ছি। এই যে আমাদের মরিচ গাছের মরিচ দেখেন কত সুন্দর, দেখে মনে হয় যে এত সুন্দর হয়েছে। মাঝখানে মরিচের দাম যে পরিমাণে ছিল, সেই পরিমাণ যদি মানে সেই দামটা যদি এখন থাকতো তাহলে আমার হ্যাঁ 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 মাঝখানে যে দামটা ছিল সেই দামটা যদি এখন থাকতো তাহলে আব্বুর তো কি বলবো লাভে লাভ হইতো মরিচ বিক্রি করে। যাই হোক, এখন মরিচের দাম তো হচ্ছে 400 টাকা। তাই মরিচ দিয়ে এখন ভালো না হইলেও করলা যে হিসেবে উঠতেছে, এই যে দেখেন ছোট ছোট করলা হচ্ছে, এই করলার দাম দিয়ে মাশাল্লাহ মানে শান্তি পাবে। আর এই যে এটা বলে চাল কুমড়া, তাই না রে? এই যে চাল কুমড়া হচ্ছে, চাল কুমড়া না পানি কুমড়া? পানি কুমড়া, হ্যাঁ পানি না চাল কুমড়া। আচ্ছা যাই হোক, আমি চাল কুমড়ার পানি কুমড়ার মধ্যে অনেক কনফিউশন আমার মধ্যে তৈরি হয়, তাই আমি জিজ্ঞেস করতেছি আমার ছোটো ভাইদের যেটা কী কুমড়া, কারণ ওরা কিন্তু আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স ওদের,
কারণ ওরা দেখা যায় যে হচ্ছে যেহেতু গ্রামে থাকে, গ্রামে সব কিছু আবাদ সুবাদে ওদের বেশি অভিজ্ঞতা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা পুরাটাই হচ্ছে একটা জাংলি ক্ষেত, যেখানে হচ্ছে করল্লা, তারপর হচ্ছে পানি কুমড়া, চাল কুমড়া যাই বলেন, তারপর কইলো তো আছে, শশার গাছও বলে লাগাইছে। কোথায় রে? এদিকে ভিতরে? ও ভিতরে বলে শশার গাছ লাগাইছে। আমি একটু আপনাদের দেখাই ভিতরে ঢুকে। ইস, আমার আম্মু কিন্তু মাঝে মাঝেই আমাদের বাসায় যায়, মানে পাগলা পীরে যায় ওর নাতিকে দেখতে। তো নাতিকে দেখতে গেলে দেখা যায় যে হচ্ছে এই মরিচ করল্লা যা পায় তাই হচ্ছে নিয়ে যায়। এইটা মনে হয় শশা, তাই না? এটা যেটা এটা করলা, ও তারপরে এই যে দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, এই যে কায়তা, কায়তাও ধরছে, কত সুন্দর। আসলে গ্রামে জমি জমা আবাদের প্রতি কিন্তু একটা আলাদা একটা আনন্দ থাকে, বিশেষ করে কৃষকদের। ওদের যদি ওরা যে পরিশ্রমটা করে, ওরা যে পরিশ্রমটা দেয়, সেই পরিশ্রমের ফল যদি এরকম দেখা যায় তাহলে কিন্তু ওদের মনটা শান্তি হয়ে যায়। এই যে দেখুন, কেন করলা তো ছিটতে বলছে আম্মু? না এখন নিব না, থাক, আমি পরে আমি তো পরে নিব, কারণ আমি তো কালকে চলে যাব, আবার তো পরশুদিন আসবো, বুঝিস নাই? তাই ঈদের পর যখন চলে যাব তখনকে একেবারে উঠাই নিয়ে যাব। এই যে মায়াজ বাবুকে নিয়ে আমার ভাইরা এখানে আছে, ওদেরকে কোলেই দিছি। আসলে মায়াজকে কোলে নিয়ে আমি ভিডিও করতে এরকম পারি না, তাই বলছি যে তোমরা একটু নিয়ে থাকো। চলো চলো চলো, সামনে চলো, সামনে চলো। আমরা এখন সামনের দিকে যাই, কারণ এই পুরা জমিটা যেমন দেখতেছেন আপনারা, আমাদের কিন্তু এই জমিটার সাথে আরও জমি আছে সামনে, আমি দেখাচ্ছি আপনাদের সাথে। ওখানে আব্বু আবার ধান লাগাইছে। আমরা কিন্তু বাড়ির চালের ধান খাই। আমাদের দেখা যায় যে যে ধান আবাদ করা হয় সেই ধান কিছু পরিমাণ বিক্রি করে দেওয়া হয়, আবার কিছু পরিমাণ বাড়িতেই খাওয়া হয়। সেটা হচ্ছে আপনার পোলার চাল বলেন বা ভাতের চাল বলেন, সব কিছুই আমার বাবা আবাদ করে নেয়। একটু দাঁড়াতে, একটু দাঁড়া, মায়েদের ছবি তুলে নিই। বাবাই, একটা দেখে তোমার একটা ছবি তুলি। ওরে বাবা, হ্যাঁ চলো। এখানে কি আব্বু কচু কাটছে নাকি রে? দেখছেন আব্বু যত রকমের শখ, মরিচের ইয়েতে আবার হালকা হালকা করে কচুও কাটছে। আসলে ভিতরে ঘন জঙ্গল, তাই আমি ভালো করে ঢুকতে পারতেছি না, আপনাদের উপর থেকে দেখাচ্ছি। আর ওই যে দেখেন আমার আব্বু কিন্তু ওই যে দাঁড়ায় আসছে, আমি ওদিকেই যাব আপনাদেরকে নিয়ে। আর ওই যে আমার চাচা হচ্ছে জমি বাড়িতে ওষুধ দিচ্ছে, তো চলুন। আচ্ছা না না না, পোকামাকড় কামড় দিবে, তুই চল, ছোট বাচ্চা আসছে। সাবধানে সাবধানে উঠো, ওদিকে যাও। চলো 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 চলো। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের ধান বাড়িতে। আব্বু ওখানে ধান গাছ লাগাইছে, ধানে ওষুধ দিচ্ছে চাচা। আমি ওখান থেকে আপনাদের পুরো ভিউটা দেখাবো আমার জমি বাড়ির। আর ওই যে দেখেন এই পুরা কিন্তু এই জায়গাটা হচ্ছে দোলাবাড়ি, সবারই এখানে জমি আছে, সবাই আমাদের গ্রামে এখানে সবাই আবাদ সুবাদ করে। আর ওই যে দেখা যাচ্ছে নালা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখা যাচ্ছে নালাটা, দেখেন ওই নালাটার ওই পাশেও আমাদের জমি আছে। এমনকি এই 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 নালাটার কিন্তু ওই যে একটা লোক দেখা যাচ্ছে হাঁটে যাচ্ছে, এই লোকটার কাছে কিন্তু আমার শ্বশুর বাড়ি বা আমার শ্বশুরের জমি আছে। আর আমার শ্বশুর যেহেতু চাকরি করে সেরকম সময় পায় না, তাই উনি এখনও সেরকম আবাদ করা শুরু করেনি। উনি হচ্ছে লোকদের দ্বারাই কন্ট্রাক্টে আবাদ করে নেয়। এই যে এই জমিটা হচ্ছে আব্বু ধান লাগাইছে, আর এইখানে এই যে ধানের ওষুধ দিচ্ছে চাচা। আমার বললামই তো, আমার বাবার ফুফাতো ভাই, উনি আমার বাবার সকল কাজে হেল্প করে দেয়। আহা চলো। এই যে আব্বু এরকম করে দাঁড়ায় থাকে, আব্বু জাস্ট খালি একটু দেখাশোনা করে ঠিক মতো ওষুধ দেওয়া হচ্ছে কিনা বা কী করলো কী কাজ করলো সব দেখাশোনা করে।
আস্তে দেখি আব্বু। আসো দেখছো 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 তো আমি এই যে আমাদের এখান থেকে শুরু হয়েছে জমি, আমি দেখাই আপনাদেরকে। এই যে এই মাল্লিটার এই পাশ থেকে শুরু হয়েছে জমি একদম পুরা, ওই যে জাংলিটা দেখতে পাচ্ছেন ওখানেই আমরা ছিলাম, তার ওই শেষ মাথা পর্যন্ত, একদম ওই মাথা পর্যন্ত আমাদের জমি। মাঝখানে দেখেন আব্বু হয়তো বা একটু, আব্বু তুমি ডাটা গাছও লাগাইছো? এই যে দেখেন ডাটা গাছও দেখা যাচ্ছে, মানে মাঝখানে পালং শাক, ধনিয়া পাতা, গাজর সব কিছুই আব্বু এখানে হচ্ছে চাষ করছে। মায়া ঘুমাচ্ছে নাকি? ঘুমাবে মনে হয়, দুর্বল হয়ে গেছে। হয় ওমা আপনাদের সাথে তো শেয়ার করলাম আমাদের জমি বাড়ির ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, মায়াজুর মনে হয় ঘুম আসে গেছে, ও আব্বুর কোলে হেলে পড়েছে, এই যে ও মনে হয় ঘুমায় যাবে, তাই ওকে নিয়ে এখন আমি বাসায় যাব, বাসায় যাই আবার নামাজ পড়া আমাদের আছে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওতে আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমাদের মোটিভেট করবে ভিডিও দেওয়ার, আর আমরা চেষ্টা করব সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও আব্বু, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।